আমরা যদি একতা থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে চেয়ারম্যান হওয়া সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা সাথীরা, দীর্ঘ ২৫ আমলে আপনারা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন, সেটা কিন্তু এখন আর আপনাদের নাই। হয়তো আমরা শান্তিতে ঘুমাতে পারিনি, ঠিকমতো খাইতে পারিনি, সেটা কিন্তু এখন আর নাই। তারপরে আমাদের কিছু নেতা কর্মী মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করেন, তারা নাকি খুব সমস্যায় আছে। আসলে সমস্যাটা যে কি, এটা আপনি আমি সব থেকেই ভালো জানি। যে তার বিবেকের কাছে প্রশ্ন করলেই আমরা এর উত্তর পেয়ে যাব। আমাদের কিছু বিপদগামী নেতৃত্বের কারণে সাধারণ কর্মী সমর্থকদের মাঝে যে বিভাজন সৃষ্টি হয়েছিল, এটাই তার অন্যতম কারণ। কিন্তু আমি বলতে চাই, আমরা যত বিভ্রান্তি সৃষ্টি করব, যত বিভাজন হবে, ততই আপনার আমাদের সকলের ক্ষতি হবে। যে কারণে আমরা অতীতের সকল ভেদাভেদ, সকল বিভাজন ভুলে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আবার ঐক্যবদ্ধ হবে, এই ইউনিটকে শক্তিশালী করব, মনিরামপুর উপজেলা বিএনপিকে সুসংগঠিত করব এবং বর্তমান দেশনায়ক তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিটা প্রতিশ্রুতি কিন্তু তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করছে। আর এই অবস্থায় যদি এই বিএনপি আজ আমরা সুসংগঠিত করতে না পারি, তাহলে আমাদের মতো অভেতর তো আর কেউ থাকবে না। কারণ আমাদের জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ আছে। আমাদের প্রিয় নেতা নির্বাচনী যে ইশতেহার দিয়েছিল, তার প্রতিটা কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এবং ইনশাআল্লাহ আগামীতে প্রত্যেকটা কার্যক্রমই কিন্তু বাস্তবায়ন হবে। যে কারণে আমরা অতীতের ভেদাভেদ ভুলে সকলে এক পথে এসে আগামী দিনগুলো মনিরামপুর উপজেলা বিএনপিকে শক্তিশালী করার জন্য এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিয় নেতৃবৃন্দ এবং দল যাকে মনোনীত করবেন, আমরা সকলে তার পিছনে এক হয়ে তাদের কাঁধ মিলিয়ে নির্বাচন করব এবং এই হরিদাসকাটি ইউনিয়ন বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে। আমার বিশ্বাস, আমরা যদি একতা থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে চেয়ারম্যান হওয়া সম্ভব। তাই আমি সকলের প্রতি উদ্যত আহ্বান করব, আপনারা সকলেই একমত হয়ে এই যৌথ সভাকে সফল করবেন এবং আগামীতে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না রাখেন। যদি কারো মনে কোনো